আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, মহান আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে বলেছেন, প্রত্যেক রাতে সেহরির সময় কষ্ট করে মহান আল্লাহ তাআলার দরবারে এই 3 শব্দের দোয়াটি কষ্ট করে 4 বার পড়ে আল্লাহ তাআলার কাছে তার গুনাহ মাফের জন্য ক্ষমা চাইবে। মহান আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জানিত অজানিত ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকার জীবনের গুনাহ আছে সব মাফ করে দিবে মহান আল্লাহ তাআলা নিজে। ছোট্ট 2 শব্দের দোয়া, আপনারা চাইলে দেখে মুখস্থ করে নিবেন। আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব ইনশাআল্লাহ। অনুরোধ করছি দিনী ভাই বন্ধু এবং বোনেরা, দিনী আমল শিক্ষা করার জন্য দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমল করার উদ্দেশ্যে ইবাদতের বসন্তকাল মাহে রমাজান চলমান। এই মাসের প্রতিটা আমল খুবই গুরুত্বপূর্ণ। তন্মধ্যে প্রথম আমল হলো রোজা। রোজা রাখতে হলে আমাদেরকে সেহরি খেতে হবে। তাই আমরা সেহরি খাবার আগে এবং পরে এই 2 শব্দের দোয়াটি বা তাসবিহটি যদি কষ্ট করে 3 থেকে 4 বার পড়ি, তাহলে আমাদের জীবনের গুনাহ মাফ হবে। আমরা গায়বী ধন সম্পদ পাবো। 24 ঘন্টার মধ্যে মনের আশা পূরণ হবে এবং যেই কাজ করব তাতেই সফলতা মিলবে ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু সেহরি খাওয়া বরকতের কাজ, সুতরাং ক্ষুধা লাগুক আর না লাগুক, খেতে ইচ্ছা হোক আর না হোক, তবুও সামান্য পরিমাণ হলেও শেষ রাতে খাবার খেয়ে নেওয়া বরকতের কাজ। এই ক্ষেত্রে উদার ভর্তি করে খাবার খাওয়া আবশ্যক নয়। যদি কেউ শুধু পানি পান করে, শরবত পান করে বা একটি খেজুর খায়, তবেও সে এই বরকত থেকে বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাওয়া বরকতের কাজ, সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। এক ডোক পানি দিয়ে হলেও তোমরা সেহরি করো, কারণ যারা সেহরি খায় আল্লাহ তাআলা তাদের ওপরে রহমত বর্ষণ করে এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আমি আপনাদেরকে যেই আমলটির কথা বলবো, যেই তাসবিহটির কথা বলবো, এই তাসবিহটি আপনারা সেহরি খাবার আগেও পড়তে পারেন অথবা সেহরি খাবার পরেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যদি সেহরি খাবার আগে দোয়াটি মনে না থাকে, তাহলে আপনি সেহরি খাবার পরেও দোয়াটি পড়তে পারবেন। কোনো বাধা বিপত্তি নেই, কোনো সীমাবদ্ধতা নেই। তবে আপনাদের মনে রাখতে হবে, সেহরির আগে এবং পরে এই 2টি সময় আপনাদেরকে এই তাসবিহটি পড়তে হবে। ইফতার যেমন তাড়াতাড়ি খাওয়া সওয়াবের কাজ, তেমনি সেহরি দেরিতে খাওয়া সওয়াবের কাজ। আর সুবহে সাদেক তথা ভোর রাতের শেষ সময়ে সেহরি খাওয়া মোস্তাহাব বা উত্তম। এর মানে এই নয় যে ফজরের সময় হয়ে যাওয়ার ভয় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সকল আম্বিয়া কেরামরা তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন, আর সেহরি দেরি করে খাওয়ার কথা বলা হয়েছে। তাই তো সাহাবায়ে কেরাম আজমাইন সময় হওয়ার সাথে সাথে দেরি না করে ইফতার করতেন এবং সেহরির শেষ সময় খাবার খেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা এবং আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। অর্থাৎ মুসলিমরা সেহরি খায় আর ইহুদি ও খ্রিস্টানরা সেহরি খায় না। দিনী ভাই বন্ধু এবং বোনেরা, যারা এই পর্যন্ত ভিডিওটি কষ্ট করে দেখেছেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এখন আমি আপনাদেরকে প্রথম এবং দ্বিতীয় দোয়াটি বলে দিব। এরপরে আপনাদেরকে নিয়ম কানুন একবারে সহজভাবে ক্লিয়ারভাবে বলে দিব, যাতে আপনারা নিয়ম মেনে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। প্রথম নাম্বার দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পড়লে আপনাদের মনের আশা পূরণ হবে। আপনাদের মনের আশা 24 ঘন্টার মধ্যে পূরণ হবে। আল্লাহ তাআলা গায়বীভাবে সাহায্য করবেন।
আপনি যেই কাজ করবেন তাতেই সফলতা পাবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় নাম্বার দোয়াটি বলে দিচ্ছি। এই দোয়াটিও আপনারা পড়বেন ঠিক একইভাবে। নিয়মটি আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। দ্বিতীয় নাম্বার দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাল্লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তো আমি আশা করি আপনারা দোয়া দুটি সকলেই শুনতে পেরেছেন। এই দোয়া দুটো তো আপনারা জেনে গেলেন বা মুখস্থ করে নিয়েছেন। এই দোয়া দুটো আপনারা কিভাবে পড়বেন, নিয়ম না মেনে আমল করলে অথবা দোয়া পড়লে কিন্তু আপনাদের ফল আসবে না, কোনো রেজাল্ট পাবেন না। অবশ্যই এই জন্য ধৈর্য ধরে নিয়মটি শুনুন। নিয়মটি হচ্ছে আপনারা যখন সেহরি খেতে উঠবেন অথবা যখন আপনারা সেহরি খাবেন তখন তো আপনাদের অবশ্যই অজু থাকার কথা। আর যদি আপনাদের অজু না থাকে তাহলে অবশ্যই কষ্ট করে একটু অজু করে নেবেন। অজু করে নেওয়ার পরে আপনারা মনে রাখবেন সর্বপ্রথম আপনাদেরকে একটি জায়নামাজ নিতে হবে। একটি জায়নামাজ নিয়ে আপনি যেই জায়গায় নামাজ আদায় করেন অথবা যেই জায়গায় নামাজ পড়েন সেই জায়গায় জায়নামাজটি বিছাবেন। তারপরে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। মনে রাখবেন 2 রাকাত নামাজ আদায় করবেন। আপনি যে কোনো সূরা দিয়ে নামাজ আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। নামাজ আদায় করার পরে আপনি সালাম ফিরিয়ে মোনাজাত করবেন না। তারপরে সর্বপ্রথম দুরূদ শরীফ পড়বেন। এরপরে আপনারা সেই দোয়া দুটি পড়বেন। আমি আপনাদের সুবিধার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়মটি আবারও বলে দিচ্ছি। প্রথমে আপনারা 2 রাকাত নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পর সালাম ফিরিয়ে আপনারা এভাবে দুরূদ শরীফ পড়ে আমল করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা চাইলে এই দুরূদ পড়তে পারেন অথবা যে কোনো দুরূদ পড়তে পারেন। এরপরে আপনারা সেই দোয়া দুটি পড়বেন। দোয়া দুটি আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। প্রথমে দুরূদ শরীফ পড়ার পর প্রথম দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই প্রথম দোয়াটি পড়ার পরে দ্বিতীয় নাম্বার দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাল্লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই নিয়মে আপনারা এক একটি শব্দের দোয়া 2 বার করে পড়বেন। এতেই ইনশাআল্লাহ আপনাদের জীবনের গুনাহ মাফ হবে। ধন সম্পদ লাভের জন্য এই আমলটি যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করুন, মনের আশা পূরণ হবে। দিনী ভাই বন্ধু এবং বোনেরা, দিনী আমল শেখার জন্য অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।